400 বছর আগের এই পুরাতন জমিদার বাড়ি। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি ফয়সাল। আমি যে জায়গায় আসছি এটা হচ্ছে একটা পুরাতন বাড়ি। মানুষ বলে এটা একটা জমিদার বাড়ি এবং অনেকটাই ভৌতিক টাইপের। মানুষ এটার মধ্যে অনেক কিছুই দেখে থাকে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাবো আজকে এই বাড়িটা ঘুরে ঘুরে আসলে কি এখানে ভূত আছে কিনা, এখানে কোনো কিছু আছে কিনা। তো অনেক রাজার আমলের এই বাড়ি, 400 বছরের পুরানো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি বড় একটা বিল্ডিং, দুইতলা, একদম দুইতলা। পুরোটা বিল্ডিংয়ে একদম খালি, একদম অনেক আগের। এই হচ্ছে সেই 400 বছর আগের পুরানো জমিদার বাড়ি। চন্দু মিয়া জমিদার ওনার নাম ছিল। আর ওনার ইতিহাস আমি আমার ভিডিওটার সামনেই বলবো, কিন্তু এর মাঝখান দিয়ে আমাদের সাথে একটা অবাক করা কাণ্ড করে যায়। আরেকটা ভিডিও শুট নিতে গিয়ে আমাদের কানে একটা অলৌকিক আওয়াজ ধরা পড়ে, আপনারা শুনতেই পাবেন। হঠাৎ করেই একটা কাক আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করলো আমার ভিডিওর প্রথম দিকেই। আসলে এটা কি আমাকে সতর্ক করতেছিল না কি করতেছিল আমি এটা বুঝতে পারছিলাম না। ভিডিওটা পরে দেখে বুঝতে পারি যে এটা ডাক এরকম। আগে ছিল একটা রাজপ্রাসাদ, জমিদার বাড়ি। অবশ্যই আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইতলা বিল্ডিং, পুরোটাই এখন পরিত্যক্ত, পুরোটাই এখন শেওলা দিয়ে ভরে আছে। তো পুরোটা বাড়ি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি। আমার সাথেই থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন এবং দেখি আজকে ভূত দেখতে পারি কিনা এই জমিদার বাড়ির মধ্যে। জানি না কতটুকু সত্য, তবে এলাকার লোকে বলে, অনেক লোকেই বলে এই জমিদার নাকি অভিশপ্ত ছিলেন। যদি কেউ বিয়ে করতো, ওই মেয়েকে নাকি প্রথম 2 দিন তার কাছে রেখে তারপর তাকে নিয়ে যেতে হতো তার এলাকার। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আসলে কতটুকু সত্য এটা আমি বলতে পারি না। এটা দেখতে পাচ্ছেন তার ঘরের সিন্দুক, এটা নিয়েও অনেক রহস্য। এই সিন্দুক নাকি কখনো তোলা যায় না, এটা একদম বদ্ধ করে একদম বন্ধ হয়ে বসে আছে। এলাকার মানুষ অনেক চেষ্টা করেছে এই 400 বছর ধরে উনি যাওয়ার পর থেকে। চারিপাশটা যদি আপনার কাছে ভৌতিক লাগতে পারে, কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। পুরো বিল্ডিংটার উপরেই শেওলা পড়ে আছে। আর বাড়ির কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত করে 400 বছর আগে এই বাড়িটা তৈরি করে দিয়ে গেছেন জমিদার সাহেব চন্দু মিয়া। এলাকার অনেকেই আসেন এই জায়গায় ঘুরতে, এই বাড়িটাতে। এটা যেহেতু জমিদার বাড়ি, এটার মধ্যে দরজাও অনেক, কারণ জমিদার তো, তাই তার পরিবারের মানুষও অনেক থাকে। সবাই মিলে এখানে বাস করতেন। আসলে অনেকেই সাহস করে না এই বাড়িটার মধ্যে আসতে। বাড়িটা দোতলা এবং পুরো বাড়িটার মধ্যেই এরকম আবছা লেগে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িটার চারপাশ দিয়ে যদি আমি একদম কাছ থেকে দেখাই, আর সবগুলা দেয়ালই এখন ভেঙে ভেঙে পড়তেছে। দেয়ালের উপরে আপনি খেয়াল করলে দেখবেন যে অনেক পুরনো পুরনো অনেক কারুকার্য দেয়ালের মধ্যে লেপে আছে। তো বাউনপাড়া উপজেলার একটি গ্রামের এই বাড়িটি অনেক পুরনো, এতটাই পুরানো যে এই বাড়িটি এখন ভেঙে ভেঙে পড়তেছে। দেখেন এই বাড়িটির চারপাশে কি সুন্দর কারুকার্যে ভরা এই বাড়িটি। একদম পুরোটা এলাকায় বাড়িটার চারপাশে একদম শুনশান। আমি অনেক সাহস করে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এই জন্য আমি চলে আসছি এখানে। অনেক সাহস নিয়েই এখানে আসলাম। যেই জমিদারের পুকুরটা আছে, যেটার মধ্যে জমিদার গোসল করতো, ওই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই পুকুর যেটার মধ্যে জমিদার সাহেব এবং তার বউরা, তার স্ত্রীরা এখানে গোসল করতো। এটা হচ্ছে গাটলা, একদম গাটলা, পুরোটা শেওলা দিয়ে ভরে গেছে, একদম লতা পাতায় ভরে গেছে। এজন্য আপনাদেরকে দেখাতে পারছি না উপর থেকে, তবে আপনারা হয়তো উপর থেকে কিছুটা আঁচ করতে পারতেছেন যে গাটলার উপরে গাটলাটা কীভাবে ভেঙে পড়ে আছে। এদিক দিয়ে একটা গাটলা না দর্শক, 2টা গাটলা আছে পুকুরটার মধ্যে, পুরো পুকুরটার মধ্যে। তো আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আরেকটা গাটলা, এটা হচ্ছে পুরোটা পুকুর।
আর পুকুরের পাশে অনেক রকমের গাছ আছে, এটা একটা তেঁতুল গাছ। অনেক শুনশান এলাকা। তো দর্শক, এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আরও সামনে আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।